হাই সোনা। হ্যালো বাবু। কি করছো? এই তো কিছু না, তোমায় খুব মিস করছিলাম। ও, তাই বুঝি। হুম, ঠিক তাই। আচ্ছা, আমাদের রিলেশনে থাকা 3 মাস হয়ে গেল, তাই না? না, 3 মাস, 4 দিন, 13 ঘন্টা আর 20 সেকেন্ড। ও, তাই। একটা কথা বলবো তোমাকে? বলে ফেলো, পারমিশন নিতে হবে নাকি? না, মানে এই আর কি। আচ্ছা, কি কথা ছিল বলো শুনি। তুমি আমায় খুব ভালোবাসো, তাই না? তুমি জানো না? জানি, কিন্তু কিন্তু কি? আচ্ছা, বলো না কতটা ভালোবাসো আমায়। খুব ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি। মা বাবার পরে যদি কাউকে ভালোবাসি তাহলে সেটা তুমি। ও, আচ্ছা। কেন হঠাৎ এরকম প্রশ্ন? আচ্ছা, আমার ছাড়া থাকতে পারবে তুমি? থাকতে পারবো, কিন্তু সুখে থাকবো না। তোমায় না পেলে তোমার দেওয়া ভালোবাসার স্মৃতিটুকু নিয়ে বেঁচে থাকার চেষ্টা করব। তোমায় যে আমি বড্ড বেশি ভালোবেসে ফেলছি। আমায় এমন প্রশ্ন করো না তো, আমার খুব ভয় হয় তুমি ছেড়ে যাওয়ার কথা বললে। সত্যি বলছো তো? সত্যি সত্যি, 3 সত্যি। আমার একটা রিকোয়েস্ট রাখবে তুমি? হুম, রাখবো। আগে বলো। না, আগে প্রমিস করো। প্রমিস। এবার বলো। তোমার প্রমিস রাখবে তো তুমি? রাখবো, বললামই তো। জানি তুমি আমার কোনো ক্ষতি চাইবে না, তুমিও তো আমায় ভালোবাসো, তাই না? তাহলে প্রমিসের কি দরকার ছিল? আচ্ছা, কথাটা কি বলো এবার শুনি। আমি তোমার সাথে একটা রাত কাটাতে চাই, তোমায় খুব ভালোবাসতে চাই। কিন্তু আমি জানতাম তুমি পারবে না তোমার প্রমিসটুকু রাখতে। কিন্তু এরকম কথা? তা তো বুঝতেই পারছি কতটা ভালোবাসো তুমি আমায়। এই ভালোবাসার তুলনা দিও না তো। আমি জানি আমি কতটা ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি বিশ্বাস করি তোমায়। তুমি বললে আমি সব করতে পারি, কিন্তু কিন্তু কি সোনা, আমি তো তোমাকে ভালোবাসি, আর তুমিও আমাকে অনেক ভালোবাসো। তাহলে আর ভয় কিসের? কিন্তু আমার খুব ভয় হচ্ছে, মা বাবা যদি কোনোদিন জানতে পারে। কেউ জানতে পারবে না, আমি আছি তো তোমার পাশে, এবং সব সময় তোমার পাশেই থাকবো। দেখো, কিচ্ছু হবে না। তাহলে আর ভয় কিসের? আমি প্রমিস করলাম কোনোদিনও তোমায় ছেড়ে কোথাও যাব না। তোমার সুখে দুঃখে সবসময় তোমার পাশে থাকবো। ওকে বাবু। আমার সোনাটা খুবই মিষ্টি। থাক, এত ভালোবাসা দেখাতে হবে না। আচ্ছা, আজ রাতে তুমি তোমাদের বাসার পেছনের দরজাটা খুলে রেখো, আমি আসবো। ওকে। 2 মাস পর। হাই সোনা। হ্যালো বাবু। কি হলো সোনা? গতকাল তুমি আমাকে মেসেজ দিলা না, কলও দিলা না? না, মানে একটা কথা নিয়ে দুশ্চিন্তায় আছি। কি, আমায় বলো। আমি প্রেগনেন্ট। মজা করার একটা সীমা আছে, যা তা বলবে না তো। জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস করো, আমি সত্যি সত্যি প্রেগনেন্ট। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ হয়নি। গতকাল ডাক্তারের কাছে গিয়েছিলাম মাকে নিয়ে। মা জানতে পেরে গেল। তারপর আমি সব কিছু খুলে বললাম। বাবার কানে এখনো দেইনি। একটা উপায় আছে বাচ্চার। কি বলবে? বিয়ের কথা বলবে তো? আমি বিয়ে করতে রাজি আছি। মাকেও মানিয়ে নিব, মা ঠিক বাবাকে মানিয়ে নেবে। দেখো, আমাদেরকে ঠিক সবাই মেনে নেবে। আমার চাকরি না পাওয়া অবধি বিয়ে সম্ভব না। তাহলে আর কি উপায় আছে বলো? কোর্ট ম্যারেজ করে রাখবে বুঝি? আচ্ছা, আমি রাজি আছি। তুমি অ্যাবর্শন করিয়ে নাও। তুমি কি পাগল নাকি? কেন অ্যাবর্শন করব? তোমার ভালোর জন্যই বলছি, আমার জন্য না। ও তাই বুঝি? পাপ করেছি আমরা, আর শুধু শুধু এই বাচ্চাকে কষ্ট পেতে হবে, তাই না? আমি পারবো না। তুমি অ্যাবর্শন না করলে আমার আর কিছুই করার নেই। তুমি কি বলতে চাইছো? অ্যাবর্শন করিয়ে নাও,
তোমার ভালো হবে, কেউ জানতেও পারবে না। আমি অ্যাব্রেশন কেন করব বাবু? তুমি বুঝতে পারছো না কেন? আমি কিচ্ছু বুঝতে চাই না ওই বাচ্চার বিষয়ে। কেন ওকে শুধু শুধু তুচ্ছ করছো? ও তো আমাদেরই একজন। আমি জানিও না ওই বাচ্চাটা কার। এই তোমার ভালোবাসা, কি করে বলতে পারলে এই কথাটা? আমি জানি না, আমাকে জড়িও না তোমার আর তোমার সন্তানের মাঝে। কেন জড়াবো না? তুমি তোর বাবা আর আমি মা। কে জানে কতজনের সাথে রাত কাটিয়েছো তুমি। জি জি, এই তোমার ভালোবাসা, এই চিন্তা ভাবনা তোমার। এত নিচে নামতে পারলে তুমি? তোমায় ভালোবেসেছিলাম, আর এই জন্যই নিজের সবটুকু দিয়েছিলাম। অন্য সবার মতো তোমায় ভাবিনি। আমি আর কোনো কথা বলতে চাই না, বাই। তুমিই তো বলেছিলে আমার দুঃখ কষ্টে তুমি আমার পাশে থাকবে, তাহলে আজ কেন ব্লক করে দিলে? একটা কথা মনে রেখো, তোমার জন্য না, আমি আমার সন্তানকে নিয়ে বাঁচব। ভুল করতে পারি, কিন্তু তোমার মতো কাউকে ঠকাইনি। তুমি খুব বাজে, খুব বাজে। আমায় আর কোনোদিন মেসেজ কল করবে না, এই বুঝি তোমার ভালোবাসা? কেন এত বিশ্বাস করেছিলাম আমি তোমাকে? কেন আজ আমাকে এই দিন দেখতে হচ্ছে? সকল মেয়েদের জন্য বলছি, ভালোবাসার প্রমাণ দিতে হয় মন দিয়ে। আর সেটাও না হলে মনে রেখো, ছেলেটার মুখে নীরবে আবর্জনা ছিটিয়ে চলে আসো নিজের জীবনে। শ্রদ্ধা করতে শেখো নিজেকে, এটাই যথেষ্ট।